অবৈধভাবে কাঠ পাচার করতে গিয়ে বন দপ্তরের হাতে গ্রেফতার ৪। ফের বড়সড় সাফল্য পেল বাগডোগরা বন বিভাগ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়ায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকার চেরাই কাঠ সহ গ্রেফতার ৪ পাচারকারী। ধৃতদের হেফাজত থেকে ৩ লক্ষ টাকার কাঠ সহ একটি ৪ চাকার গাড়ি ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বাগডোগরা বন দপ্তর। খাবার সন্ধানে লোকালয়ে এলো হাতি। আতঙ্কে বাগডোগরার গোসাইপুরের রাজাঝাড় এলাকার বাসিন্দারা। প্রত্যেক বছর শীতের মৌসুমে খাবার সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসে হাতির দল। ঠিক একইভাবে আজ এক দাঁতাল হাতি, যার নাম মূলো, সেই লোকালয়ে চলে আসে। এদিন সকালে ধান খেতে দাঁতালটিকে দেখতে পায় স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় বাগডোগরা বন দপ্তরের কর্মীদের। বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে। দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পালিত হলো বিশ্ব এইডস বিরোধী দিবস। রবিবার এই উপলক্ষে রায়গঞ্জ স্টেডিয়াম থেকে একটি র্যালি বের হয়। শহর পরিক্রমার পর তা শেষ হয় বিধানমঞ্চে গিয়ে। বিধানমঞ্চে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো রবিবার। এদিন ইটাহারের দুর্গাপুর অঞ্চলের পানিশালার বগুন গ্রামে এলাকার বাসিন্দা পার্বতী নুনিয়ার মৃতদেহ উদ্ধার হয়। কয়েক বছর আগে তার স্বামী মারা যায়। পার্বতী দেবীর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ প্রথমে দেখতে পান প্রতিবেশীরা। মৃতদেহ উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনার পর ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ইটাহার থানার পুলিশ আপাতত একজনকে আটক করে ঘটনা তদন্তে নেমেছে। বাস্কেটবলের প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি করতে বিশেষ আয়োজন রায়গঞ্জে। প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জ ওল্ড সেন্ট জেভিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট 2024। এই খেলায় 5টি দল অংশ নিয়েছে। আদালতের নির্দেশে জমিতে সীমানা প্রাচীর দিতে গিয়ে বাধা দান জমি মাফিয়াদের। মালদার ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে থানায় ডাকা হয়। দুপক্ষের নথিপত্র যাচাই করে খতিয়ে দেখা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে। প্রাক্তন সৈনিক সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির 31তম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন রায়গঞ্জ শহরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই সম্মেলনে সামিল হয়েছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির প্রতিনিধিরাও। সংগঠনের সদস্যদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করা হয় এদিন। আবাস যোজনার তালিকায় রেশন ডিলার থেকে শুরু করে নাম রয়েছে শাসক দলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়দের, কিন্তু নাম বাদ পড়েছে প্রকৃত প্রাপকদের। এই ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রাথমিক আবাস যোজনার নামের তালিকা এসেছে। বহু জায়গাতেই বঞ্চিত হয়েছেন প্রকৃত প্রাপকেরা। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মালদা মেডিকেল কলেজের স্নাতকোত্তর বা এমবিএ পরীক্ষা। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মতো নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। এই বছর এখানে এমডি পরীক্ষা দেবেন মোট 6 জন পরীক্ষার্থী। এই পরীক্ষা উপলক্ষে জোরদার করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হচ্ছে অত্যাধুনিক পরিষেবা প্রদান করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দীর্ঘদিন ধরে মালদা মেডিকেল কলেজ লিনিয়ার এক্সিলারেটর মেশিনের মাধ্যমে রেডিও থেরাপি দেওয়া হয়, এমনকি কেমোথেরাপির মাধ্যমে বিনামূল্যে রোগীর ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে। 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সার আক্রান্ত রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। রোগীদের বিভিন্ন বিষয়ের রিপোর্ট নিয়ে প্রতি সপ্তাহে একদিন নানান অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বোর্ড বসে। রবিবার 1 ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস বিরোধী দিবস হিসেবে পরিচিত। এই উপলক্ষে এদিন একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় রায়গঞ্জের মিউনিসিপাল পার্কে। সিনিয়র উদ্যোগী ও পৌরসভার সহযোগিতায় আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, অভিনবন্দী নারী চৈতালি ঘোষ সাহা, সুশোভন দাস সহ অন্যরা। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বালইবাড়ি এলাকায় নতুন ঢালাই রাস্তার কাজের সূচনা হল রবিবার। কেটে কেটে রাস্তার কাজের সূচনা করেন জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নেতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার সহ অন্যরা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম দিকে 10টি এবং দ্বিতীয় দিকে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এবছরের ক্রিকেট লিগ। রবিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি দ্বিতীয় ডিভিশন গ্রুপের 2 দল নেতাজি পাঠাগার এবং রূপহার যুব সংঘ। এদিনের খেলায় 22 এর রূপহার যুব সংঘকে হারিয়ে জয় পায় নেতাজি পাঠাগার। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ায় নেতাজি পাঠাগারের মোহাম্মদ জামালকে। অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে আন্দোলনে সামিল হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার সেই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকে। এদিন রায়গঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, ব্লক তৃণমূল সভানেত্রী অনন্যা মজুমদার, ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ দেবনাথ, তৃণমূল নেতা পূর্ণেন্দু দে সহ অন্যান্যরা।
অন্যদিকে এদিন অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা অবস্থানের আয়োজন করা হয়। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তির দাপাদাপের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিও দেখেই তৎপর হয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার পুলিশের। ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ। কি উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আত্মসাৎ করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ব্যবসায়ীকে কোর্টে পাঠালো দিনহাটা থানার পুলিশ। রবিবার দুপুর 12টা নাগাদ দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার হওয়া বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় ও শৈলেশ সাহা নামের এক ব্যবসায়ীকে দিনহাটা মহকুমা আদালতে পাঠিয়েছে। কালিয়াগঞ্জের সুহাসী হাই স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষে নির্মাণ কাজের সূচনা হলো রবিবার। এদিন নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা দেবশর্মা, উপপ্রধান তাপস রায় সহ অন্যান্যরা। এতদিন স্কুলের পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে সমস্যা হচ্ছিল পঠন পাঠনের। এই কাজের জন্য সর্বশিক্ষা মিশনের আর্থিক তহবিল থেকে 12.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।